সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা করেন সমন্বয়ক নাহিদ ইসলাম। বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা। ঘোষণাপত্রে তারা বলেন, যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়েছে, নারী, শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পায়নি। যেহেতু সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেপ্তার ও নির্যাতন করছে, যেহেতু সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংগঠন করছে, যেহেতু ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুরসহ আপামর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার ও তদন্ত সম্ভব নয়, সেহেতু আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি। একই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি। এ সময় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা জনগণকে মুক্ত করতে আবার রাস্তায় নেমে এসেছি। আমরা আজকে এক দফা দাবিতে এখানে হাজির হয়েছি। আমরা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার রাখে না। উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা বলেছে গণভবনের দরজা খোলা আছে। আমরা সাধুবাদ জানাই যে তিনি বুঝতে পেরেছেন গণভবনের দরজা খোলা রাখতে হবে, কারণ তার যাবার সময় হয়েছে। তিনি আরও বলেন, আপনি দরজা খুলে অপেক্ষা করুন, আমরা সংলাপ না, আপনাকে উৎখাত করার জন্য আসব। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগও করতে হবে, বিচারের আওতায়ও আনতে হবে। শুধু শেখ হাসিনা না, মন্ত্রী পরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে এবং এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিলোপ করতে হবে। এর আগে এক অন্যরকম দৃশ্যের অবতারণা হয় শহীদ মিনারে। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কোথাও এতটুকু জায়গা ফাঁকা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ছাত্র জনতার ঢল নেমেছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শহীদ মিনার পেরিয়ে পাশের সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন তারা। শনিবারের এই কর্মসূচিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার। আওয়ামী লীগের কবর দে, সারা বাংলায় খবর দে, আবু শহীদের রক্ত বৃথা যেতে দেব না। আবু শহীদের রক্ত বৃথা যেতে দেব না। জালো জালো আগুন জালো একসাথে। আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালাও একসাথে। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। 24-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। কে কে রাজাকার, হাসিনা হাসিনা ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা। এদিন দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। এ সময় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার। এদিন বেলা 1:30টার দিকে এই চিত্র দেখা যায়। পরে বিকাল 3টার দিকে তার ছাত্র জনতার ঢল নামে সেখানে। এর আগে শহীদ মিনারের আশপাশে বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা, পরে তারা সেখানে জড়ো হন। এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। সেখানে উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবকের মাথায় ও হাতে দেশের লাল সবুজ পতাকা বাঁধা দেখা গেছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন দেশের ব্যান্ড সঙ্গীত শিল্পীরা। আজ বিকেল 3টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গেট আপ স্ট্যান্ড আপ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। এর আগে সকাল থেকে রাজধানীর আফতাবনগর, বাড্ডা, শ্রীপুর, রামপুরা, বনশ্রী, মিরপুর 10 ও সায়েন্স ল্যাবে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে অভিভাবক সহ সাধারণ জনতাও যোগ দেন।